নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি সর্ষে ইলিশ। বাঙালিদের অতি প্রিয় একটা রেসিপি সর্ষে ইলিশ। সবাই কিন্তু বাড়িতে সর্ষে ইলিশ রান্না করে খান। আমি কিভাবে রান্নাটা করছি ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখানে প্রথমে 2 চামচ হলুদ সর্ষে, 2 চামচ লাল সর্ষে, আর এখানে লাল পাকা কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। আমি কিন্তু অনেকটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে এবার মিক্সিং জারে আমি পেস্টটা করে নেব। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবেন। তো প্রথমে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু শিলনোড়ায়ও বেটে নিতে পারবেন। আমি মিক্সিতে করে নিয়েছি। এবার আমি ইলিশ মাছগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একটা থালায় নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার কিন্তু মাছগুলির মধ্যে সমস্ত উপকরণ ভালো করে একবার মেখে নিতে হবে। লবণ হলুদ ভালো করে মেখে নিয়ে এবার মাছগুলিকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এবার কড়াইটা নাড়িয়ে একটু তেলটাকে ভালো করে চারিদিকে লাগিয়ে নিলাম। ভালো করে তেলটাকে গরম করে নিয়ে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে। ফোড়নটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিলাম। এবার ফোড়নটাকে সম্পূর্ণভাবে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজটাকে কিন্তু এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দিয়ে ভালো করে একদম ভেজে নিয়েছি। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার কিন্তু এখানে যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা এবার দিয়ে দিচ্ছি। আর ওই কাপটা ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো ব্যবহার করছি। অনেকেই আছেন কিন্তু সর্ষে ইলিশে কিন্তু জিরে গুঁড়ো দেন না, কিন্তু এভাবে একবার দিয়ে দেখবেন। আর এভাবে জিরে দিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। এবার কিন্তু সমস্ত উপকরণ ভালো করে এবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। এবার কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে সমস্ত মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি মাছগুলি দিয়ে দেব, ম্যারিনেট করা মাছগুলি। মাছগুলি দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার কিন্তু ঢাকনাটা উঠিয়ে এবার মাছগুলিকে আমি একটু উলটপালট করে দেব যাতে ওই পিঠটাকেও ভালো করে মাছটা হয়ে যায়। আর আমি কিন্তু আলাদা করে আর মাছটা ভেজে রান্না করিনি, তো এইভাবে একটু উলটপালট করে দিয়ে কিন্তু রান্নাটা করব। তো এইভাবে মাছটাকে উলটপালট করে দিলে তো সম্পূর্ণভাবে কিন্তু মাছটা দু সাইড দিকে কিন্তু হয়ে যাবে সুন্দরভাবে। এবার কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু সময়ের জন্য। বেশিক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে, তো একটু ঢাকা দিয়ে রেখে এভাবে উলটপালট করে দিয়ে দেবেন। তারপর এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ দিয়েছি, আরও 1 কাপ জল দেব। এখানে টোটালি আমি 2 কাপ জল ব্যবহার করছি। এবার কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর উপর থেকে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব সুন্দর সর্ষে ইলিশের মধ্যে খুব সুন্দর কিন্তু মানায়। আর এবার কিন্তু ঢাকনাটা দিয়ে 1 মিনিটের মতো রেখেছিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে এবার কিন্তু ঢাকনা খোলা রেখেই কিন্তু রান্নাটা করে নেব। আরও কিছুক্ষণ রান্নাটা একটু করে নেব। আর ঝোলটা যখনই দেখবেন একটু মাখো মাখো হয়ে যাবে তখনই কিন্তু ঝোলটাকে
নামিয়ে নিতে হবে। এবার এইভাবে মাছটাকে কিন্তু এইভাবে উলটপালট করে দেবেন, এতে করে মাছটা চারিদিকে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এভাবে একটু কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। এবার আমি উপর থেকে 1 চামচ সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলটা দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার চুলার আঁচটাকে কিন্তু বন্ধ করে দেব। এবার কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সর্ষে ইলিশ কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।